এই ভিডিওটা দেখুন আগে, তারপর কিছু কথা বলবো। तेरा नाच जाएगा तेरा किसी की रोजी में लात मारी है, तेरा नाच जाएगा कभी ना कभी। तो ऊपर वाला देख रहा है, तेरा सत्यानाश होगा। तो सही। এখানে লোকটা বলছে তোরও সর্বনাশ হবে, উপরওয়ালা দেখছে। এই ছেলেটা বেকার বেকার অভিশাপ করালো। কি আপনারও দেখে তাই মনে হচ্ছে তো, যে সামান্য একটা বেলুন ফাটানোর জন্য সে এতটা অভিশাপ পেল? আসলে এখানে বেলুনটার দাম কত হতে পারে, 20 কিংবা 30 টাকা, তার জন্য এতগুলো কথা শুনলো। তবে আপনার আমার মনে হতে পারে যে এই সামান্য টাকার জন্য লোকটা তাকে এতগুলো কথা শোনালো। কিন্তু এই যে লোকটা বেলুন বিক্রি করছে, সে সারাদিন রোদ জল আর বৃষ্টিতে ইয়ে থেকে বেলুন বিক্রি করছে। তার ইনকাম কত হতে পারে? দৈনিক 2 থেকে 300 টাকা, কোনো কোনো দিন হয়তো আরও কম। দুর্মূল্যের বাজারে এই সামান্য টাকাতে সে কিন্তু তার সংসার টানছে। আর এই টানা রোদে দাঁড়িয়ে সে তার ব্যবসা চালিয়ে যাচ্ছে। হতে পারে সে হয়তো এখন কোনো দুশ্চিন্তায় ছিল, কোনো চাপে ছিল। সব সময় তো মানুষের মানসিক অবস্থা ঠিক থাকে না। আর ছেলেটা বানাচ্ছিল প্র্যাঙ্ক ভিডিও, তবে ওর উচিত ছিল লোকটাকে অন্তত জানানো। আর এই যে লোকটা ওর উপরে রেগে গিয়ে শুধু 2-4টে গালিগালাজ করলো, লোকটা যদি ওকে 2-4টে চড় থাপ্পড়ও মারতো তাহলেও আমি অবাক হতাম না। আসলে গরিবের অনেক সমস্যা, গরিবের অনেক জ্বালা, সেটা অন্যরা বুঝতে চায় না। তবে প্র্যাঙ্ক ভিডিও করার আগে অবশ্যই পারমিশন নিয়ে করা উচিত। লোকটা যখন চলে যাচ্ছিল তখন ছেলেটা পিছন থেকে বলছিল যে আপনার পয়সা নিয়ে যান। লোকটা তখন বলল যে তোর পয়সা তোর কাছে রাখ। এই বলে সে স্থান ছেড়ে চলে গেল। তবে আর যাই হোক, আপনার অবস্থা যেমনই হোক না কেন, অন্তত আমার মনে হয় রাস্তায় এই ধরনের শ্রমজীবী মানুষের সাথে ইয়ার্কি মেরে মজা করা উচিত না। কারণ এই ইয়ার্কি বা মজাটা নেবার পরিস্থিতি হয়তো তার থাকে না।